হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমি কুহেলি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। আমি খুব অসুস্থ, তাই জন্য হয়তো ভয়েসটা ক্লিয়ার আসছে না, তাই জন্য আমি সবারই কাছ থেকে ক্ষমা চাইছি। চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াইয়ে 500 ml লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে জাল করে 250 ml করে নেব। এটা জাল করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ গুঁড়ো দুধ। এখানে আমি 300 গ্রাম গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা লিকুইড মিল্কের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটাকে খুব ভালোভাবে জাল করে ক্ষীরে পরিণত করে নেব। এটা জাল হতে থাক, ততক্ষণ বলে রাখি আপনারা যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আরও একটা কথা আমি এখানে বলছি, এইরকমভাবে একবার বাড়িতে ল্যাংচা অতি অবশ্যই বানিয়ে দেখবেন, তাহলে আর দোকান থেকে ল্যাংচা কেনার কোনো দরকার থাকবে না। বাড়িতেই আপনারা খুব সহজেই আর খুব অল্প উপকরণ দিয়ে ল্যাংচা তৈরি করতে পারবেন। ক্ষীরটা এখানে রেডি হয়ে এসছে। ক্ষীরটা একটু চিপচিপেই হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য এরকমভাবে রেখে দেব। ফিরে আসছি আধা ঘন্টা পর। এখানে আমি খোয়াটা একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং এটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি। হাতে একটু অল্প পরিমাণে ঘি নেবেন, তাহলে খোয়াটা আর হাতে লাগবে না। এবার এর ওপরে দেব 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। এটা ঠিক এরকমই নরম থাকবে। এর মধ্যে নরম আছে বলে আলাদা কিছু মেশাবেন না, তাহলে এখানে ল্যাংচাগুলো খেতে একদমই ভালো হবে না, ভেতর থেকে শক্ত হয়ে যাবে। এবার অল্প অল্প করে ডো নিয়ে ল্যাংচাগুলোকে তৈরি করে ফেলবো। এখানে আমার একটা ল্যাংচা রেডি হয়ে গেছে। এইরকমভাবেই আমি সবগুলোকে রেডি করে নেব। এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার চিনির রসটা বসিয়ে দেব। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি 1 কাপ জল আর তার সাথে 2 কাপ চিনি, আর দিয়েছি 4-5টা লবঙ্গ আর একটা তেজপাতা, আর দিয়ে দেব 1/2 চামচেরও কম রোজ এসেন্স, আর দেব 1 টুকরো লেবুর রস, যাতে সেরাটা জমে না যায়। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। রসটা এখানে হতে থাক। মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন তেল। এখানে একটা কথা বলে রাখি, তেলটা খুব বেশি গরম করবেন না। তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে তেলটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন, তারপরে আবার মিষ্টিগুলো দিয়ে দেবেন। এখানে মিষ্টিগুলো আমি লো টু মিডিয়াম আঁচে খুব ভালোভাবে ভেজে নেব। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে সাইডে রেখে দেবো। চিনির রসটাও রেডি হয়ে গেছে। এবার মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। মিষ্টিগুলো রসে দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। 10 মিনিট এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে 5 ঘন্টার জন্য এরকমভাবে রেখে দেব। ফিরে আসছি 5 ঘন্টা পর। রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, ছানা ছাড়াই দোকানের মতন ল্যাংচা। রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।